প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপ্রিম কোর্টের বড় ধাক্কা। ট্রাম্পের আরোপিত শুল্ককে বেআইনি ঘোষণা শীর্ষ আদালতের। জরুরি অবস্থার জন্য সংরক্ষিত আইনের অপব্যবহার করা হচ্ছে, এমনটাই বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা পেতে হলো। ট্রাম্পের আরোপিত শুল্ককে বেআইনি ঘোষণা শীর্ষ আদালতের। ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এসেছে। জরুরি অবস্থার জন্য সংরক্ষিত আইনের অপব্যবহার করা হচ্ছে, এমনটাই বলা হয়েছে। ট্রাম্পের আরোপিত শুল্ককে বেআইনি ঘোষণা করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপ্রিম কোর্টের বড় ধাক্কা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ট্রাম্পের আরোপিত শুল্ককে বেআইনি ঘোষণা করা হয়েছে শীর্ষ আদালতের তরফে, কেন এই মন্তব্য? দেখো, ডোনাল্ড ট্রাম্প তিনি একাধারে নিজের ইচ্ছে বেশ কিছু রাষ্ট্রের উপর শুল্ক চাপিয়ে দিয়েছিলেন এবং সেই বিষয়টি নিয়েই একটি মামলা হয়েছিল। যে মামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে সেই বিষয়ে শুনানি ছিল আজ, এবং সেই সুপ্রিম কোর্টে সেই শুনানিতে খুব স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বেআইনি। আসলে এটাই গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রই আজ পরিলক্ষিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই রায় একটা বড় ধাক্কা। নিঃসন্দেহে ট্রাম্পের আরোপিত শুল্ককে বেআইনি ঘোষণা করেছে শীর্ষ আদালত। জরুরি অবস্থার জন্য সংরক্ষিত যে ছিল আইন, সেই আইনের অপব্যবহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই আইনকে ব্যবহার করেই শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই অপব্যবহারেরই অভিযোগ এনেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন, এবং এই বিষয়ে যে মামলা ছিল তাতে 9 জন বিচারপতির একটি বেঞ্চ এই মামলার রায় দেয়। তার মধ্যে 6 জন বিচারপতি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিয়েছেন, 3 জন মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিয়েছেন। বলা হয়েছে রায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট একতরফা ভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রয়োগ করেছেন, এবং এই জরুরি অবস্থার আইন কখনোই শুল্ক আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুমোদন দেয় না। এই সিদ্ধান্ত ট্রাম্পের অবশ্য সমস্ত শুল্ককে প্রভাবিত করবে না। ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর তিনি যে শুল্ক আরোপ করেছিলেন সেটা বহাল থাকবে। তবে দেশভিত্তিক বা রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা চীনের জন্য 34% থেকে শুরু করে বিশ্বের বাকি অংশের দেশের জন্য যেটা 10% ছিল, সেইগুলো ক্ষেত্রে চেঞ্জেস আসবে। কানাডা, চীন এবং মেক্সিকো থেকে কিছু পণ্যের উপর ট্রাম্প 25% ট্যারিফ আরোপ করেছিলেন, সেইগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। তবে ট্রাম্প এই আইনটা ব্যবহার না করে অন্য আইন ব্যবহার করে আবার শুল্ক আরোপের চেষ্টা করতে পারেন, সেটা মার্কিন আইনের মধ্যে থেকেই তিনি করতে পারবেন। তবে আজকের রায় একটা বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের জন্য, নিঃসন্দেহে। অনন্যা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।